কেউ কারো চরিত্র নিয়ে প্রশংসা করো না, কেন কি কারণ চরিত্র কম বেশি সবারই খারাপ। সকলকে একটাই রিকোয়েস্ট, এই দেখতেই পাচ্ছ এটা ক্লোজ আপ, ঠিক আছে, এটা যে টুথপেস্ট। আর এইখানে দেখো ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে 8/2020। আমি এদিকে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। 8/2020, নিচেরটা হচ্ছে 7/2022 এক্সপায়ারি ডেট, 1 বছর থাকে এটা ভ্যালিডিটি। এইখানে আরও ভালো করে দেখাবো, MFD লেখা আছে হেচ দিয়ে, এইখানে দেখো হেচ দিয়ে দেওয়া আছে 08/2020 মানে ম্যানুফ্যাকচার। আবার ঘোরাবো এদিকে এক্সপায়ারির আগে দেখো @ আছে, আর এদিকে ঘোরাবো এক্সপায়ার দেখো হেচ দেওয়া আছে মানে এটা এক্সপায়ারি ডেট 22। আজকে হচ্ছে 24 সালের 5 তারিখ মে মাস, ঠিক আছে। তাহলে এটা এক্সপায়ারি চলে গেছে, কিন্তু সেটা আমাকে দিয়েছে দোকানদার। তো বি কেয়ারফুল, তোমরা যেখানে কেনাকাটা করো না কেন এরকম ডেট দেখে তোমরা যে কোনো কিছু কিনবে, যে কোনো কিছু এরকম প্রিন্টিং দেওয়া থাকবে, তোমরা সেটা অবশ্যই দেখে নেবে। আর খাবারের জিনিস তো দেখলেই বুঝতে পারবে কোনটা এক্সপায়ার আর কোনটা ভালো আছে, ঠিক আছে। তো এটাই ছিল, ঠিক আছে, সাবধান। এখন হাওড়া মেট্রোতে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ সামনে, ওখানে আরও দেখাবো ভিউ। আর আমি দেখতে পাচ্ছ একদম ছাতার নিচে, প্রচণ্ড রোদ, ঠিক আছে। হাওড়া টু শিয়ালদা, ফার্স্ট টাইম হাওড়া থেকে। লিফট ছেড়ে আমি উপরে চলে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ তো এটা কানেক্টার নয়, হাওড়া টু শিয়ালদা, ঠিক আছে। তো আমি সেইভাবে এসেছিলাম, তো এখন বলছে না কানেক্টার নয়, ডাইরেক্ট সেক্টর 5, ঠিক আছে। তো আমি রুট ফুট দেখলাম ফার্স্ট টাইম তো এই জায়গাতে মেট্রোতে, ঠিক আছে। তো ওখানে দেখলাম না রুট দেওয়া আছে, কিন্তু এখানে বলছে কানেক্টার নয়। তো ঠিক আছে, বেরিয়ে পড়ছি এখান থেকে। তো গাইস দেখতে পাচ্ছ আমি তো একটু গরম হয়ে গেছি, ঠিক আছে। তো দিল গরম হয়ে গেছে, इसलिए মানে একটা কায়দা তোমাদেরকে দেখাবো ঠান্ডা করার জন্য। এই যে জলটা নিলাম, সেই আরাম, আসল জায়গায় দিয়ে দিলাম। মানে গরম হওয়াটা এত দিয়েছি আমাকে, মানে কিছু করার নেই। আর দেখতে পাচ্ছ এখানে ভিউটা, আমাদের বিচ এখানে দাঁড়িয়ে আছে। আর এই একটা লম্বা একটা সেতুর মধ্যে দাঁড়িয়ে আছে, এখানে অনেকটাই চৌড়া রাস্তা। এখন মোটামুটি অনেকটা আপডেট হচ্ছে, ঠিক আছে। আগে এরকম ছিল না, এখন অনেকটা আপডেট। क्या बात है, সার্ভিসিং মানে কোনো সমস্যা হওয়ার আগে সার্ভিসিংটা যদি করা হয় তাহলে তোমাকে মাঝ রাস্তায় ধোকা দেবে না ভাই। তো সাসপেন্ডটা একটু ঢিলে ঢিলে মনে হচ্ছে না, পাওয়ার মানে টায়ার প্রেসারটা হার্ড হয়ে গেল, মতলব রোদে হার্ড হয়ে যাচ্ছে। এই সাউন্ডটাই তো ফেমাস লাগে আমাকে শুনতে। রোড একদম থার্ড ক্লাস এখানে, এতক্ষণ ভালো পাচ্ছিলাম, আগেও ভালো আছে, কিন্তু মাঝখানে অবস্থা খারাপ। अरे क्या कर दिया, রোড আমরা তো ক্রস করবো না, পেছনে পেছনেই যাব। রোডটা পুরো সোজা আমার মুখে মারছে ভাই। এই জন্য বলি ভাই তোমরা রাইড করো শীতকালে করো, কিন্তু তোমাদের একটা কথা, ব্লগ পাচ্ছি না, ভিডিও পাচ্ছি না, এই কথার জন্য আমাকে রোদে রোদে বেরোতে হচ্ছে। অনেকটা হিট পেয়ে গেছি ভাই, যে রোদ মোটামুটি 4টার পর যে রোদটা হয় সেটার পরে যা লাগে তার ডবল আমি হিট হয়ে গেছি। মেঘা ওরে মেঘা,
পাঁচটাতে লেখা ছিল মেঘা। রিয়েকশন ভিডিও বন্ধ ভাই, রিয়েকশন আর দেখাবো না। এই জায়গাতে অনেক স্পিডে মোটামুটি অ্যাক্সিডেন্ট দেখেছি, অনেক স্লো স্পিড সব রকম অ্যাক্সিডেন্ট দেখেছি। সেই জন্য এই জায়গাটা আমি একটু অ্যাভয়েড করে চলি, ঠিক আছে। অ্যাভয়েড মানে এই নয় যে আমি এই রাস্তায় আসা যাওয়া বন্ধ করে দেবো, এই অ্যাভয়েডটার কথা বলছি না, মতলব ওভার স্পিডিংয়ের কথা বলছি। কেন যেখানে একটু কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে সেখানে বুঝতে হবে কোনো না কোনো ব্যাপার আছে, ঠিক আছে। এক্সজস্টের সাউন্ড শুনে সবাই হা করে তাকিয়ে আছে যে গাড়িটা কই। মাইলেজের কোনো চেঞ্জেস নেই, 16.8 আছে। এই আওয়াজটা যেটা দিলাম এটা হুইলির সময় আওয়াজ করে ভাই, হুই হুই। क्या बात है, मजा आ गया, मेरा दिल तो गर्म हो गया। कैसे गर्म हो गया भाई, आप लोग को तो पता ही है। आगे से हवा मार रहे गर्म हवा, इसलिए मेरा दिल भी गर्म हो गया है। 1 2 3 বাম্পারে কাউন্টিং করতে থাকি। আর গোপ্রোর অ্যাঙ্গেলটা একদম পারফেক্ট আছে, না বেশি স্কাই আমি দেখাচ্ছি, না বেশি আমি আমার বাইকটাকে দেখাচ্ছি। এই টার্নিংগুলোই তো ভাই কেস খারাপ, কি বলো তো, দূর থেকে ক্যামেরার কেসগুলো খাওয়া যায় এখানে। बच गया साला। स्केटबोर्ड ये देखो भाई, क्या बात है, मजा आ गया। स्केटार, देसी स्केटार। তো চলো তোমাদেরকে সেই ভিউটা দেখাবো। আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, তো একটু পরে সেখানে এন্ট্রি করব। তার আগে আমরা এখানে একটু তোমাদেরকে রিলস দেখাবো, আর ওটার পাশাপাশি তোমাদেরকে স্কেটার একটা আসছে। ও ওয়াও, নাইস, সাবাস সাবাস, क्या बात है। তো দেখতে পেলে তো, এরকম কেউ মজা নিতে গেলে এই জঙ্গলে আসতে হবে এরকম স্কেটবোর্ড পরে। আর দেখতে পাচ্ছি একদম কমফোর্টলি, একদম হেভি যাচ্ছে, মানে ট্রেনিং প্রাপ্ত মনে হচ্ছে, ঠিক আছে। তো এই আপে একটু কষ্ট লাগবে, ওখানে ও টানতে পারবে না, ঠিক আছে। ওদের যে কলিগ আছে যে বাইকে ভিডিও করে যাচ্ছে, ওর কাঁধ ধরে মনে উঠবে, কেন ওপরে ওঠার জন্য এটা নয়, এটা ডাউনে যাওয়ার জন্য কিংবা সমতলে যাওয়ার জন্য। তো এটা তোমরা প্র্যাকটিস করবে বাড়ির বারান্দাতে প্রথমে, আর এইরকম রোডে তোমরা প্রথমে প্র্যাকটিস করতে যাও না, কেন অনেকবার কাচাড় খাবে। আর সেফটি তোমার গার্ড এসব লাগাতে হবে, তারপরে প্র্যাকটিস। আর পারফেক্ট হয়ে গেলে তো দেখা নেই, এটা না হেলমেট পরলে পুলিশে ধরবে না তোমাদেরকে। দেখলে ফুটেজটা ওখানে মানে কীরকম ক্যামেরা কেস ওখানে খাওয়াচ্ছে। আর আমার এটা এক্সপিরিয়েন্স ছিল, ওই টার্নিংগুলোতে এই জিনিসগুলো হয়। কেন কি টার্নিংয়ে তুমি তো দেখতে পাচ্ছ না, হাই স্পিডে আসবে, একদম লিন করে 90 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লিন করে আসবে, তখনই তোমাকে কেসটা দিয়ে দেবে, ঠিক আছে। আর আমার আইডিয়া ছিল, প্লাস নাম্বার প্লেটে আমি একটু এরকম সোয়াইপ করলাম 2-3 বার, যদি ওরা ক্যাপচার না করতে পারে তার জন্য আমি এটা করলাম, ঠিক আছে। তো যাই হোক, আমরা ওই কেসে পড়িনি। আর এখানে তোমাদেরকে ভিউটা দেখাবো ভেতরে, ওখানে যাব, তার আগে এইখানে রিলস টিলস বানাবো, ঠিক আছে। আর এদিক থেকে দুটো রমণী আসছে দেখতে পাচ্ছি। আর কিছু যদি তোমাদের বলার থেকে অবশ্যই কমেন্টে বলবে। আর না, তাছাড়া তো আমাদের কোনো সোশ্যাল মিডিয়া নেই যে বলতে, হ্যাঁ ইনস্টা ফেসবুকে তোমরা বলতে পারো, ঠিক আছে। আর তোমাদের ভালো ভিউ দেখাবো, আমার পেছন দিকে দেখো, ঠিক আছে। আর অবশ্যই যদি মজাদার লাগে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেবে, ঠিক আছে। তো চলো আমি ওখানে ভিউগুলো দেখাবো, এখানে রিলসটা